হ্যালো বন্ধুরা, আমরা আজকে জানব বাংলাদেশ সংবিধানের সকল ধারা। বাংলাদেশ সংবিধানে 11 ভাগে মোট 153টি ধারা রয়েছে। প্রথম ভাগ ধারা 1 থেকে 7 প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগ ধারা 8 থেকে 25 রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় ভাগ ধারা 26 থেকে 47 মৌলিক অধিকার, চতুর্থ ভাগ ধারা 48 থেকে 64 নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগ ধারা 65 থেকে 93 আইনসভা, ষষ্ঠ ভাগ ধারা 94 থেকে 117 বিচার বিভাগ, সপ্তম ভাগ ধারা 118 থেকে 126 নির্বাচন, অষ্টম ভাগ ধারা 127 থেকে 132 মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নবম ভাগ ধারা 133 থেকে 141 বাংলাদেশের কর্ম বিভাগ, নবমের ক ভাগ ধারা 141 ক থেকে 141 গ জরুরি বিধানাবলী, দশম ভাগ ধারা 142 সংবিধান সংশোধন, একাদশ ভাগ ধারা 143 থেকে 153 বিবিধ, প্রথম ভাগ ধারা 1 থেকে 7, ধারা 1 প্রজাতন্ত্র, 2 প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, 2 ক রাষ্ট্রধর্ম, 3 রাষ্ট্রভাষা, 4 জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক, 4 ক জাতির পিতার প্রতিকৃতি, 5 রাজধানী, 6 নাগরিকত্ব, 7 সংবিধানের প্রাধান্য, 7 ক সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। দ্বিতীয় ভাগ ধারা 8 থেকে 25, 8 মূলনীতিসমূহ, 9 জাতীয়তাবাদ, 10 সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, 11 গণতন্ত্র ও মানবাধিকার, 12 ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, 13 মালিকানার নীতি, 14 কৃষক ও শ্রমিকের মুক্তি, 15 মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, 16 গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, 17 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, 18 জনস্বাস্থ্য ও নৈতিকতা, 18 ক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন, 19 সুযোগের সমতা, 20 অধিকার ও কর্তব্যরূপে কর্ম, 21 নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, 22 নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ পৃথকীকরণ, 23 জাতীয় সংস্কৃতি, 23 ক উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি, 24 জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি, 25 আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। তৃতীয় ভাগ ধারা 26 থেকে 47, 26 মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল, 27 আইনের দৃষ্টিতে সমতা, 28 ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য, 29 সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, 30 বিদেশি খেতাব গ্রহণে প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ, 31 আইনের আশ্রয় লাভের অধিকার, 32 জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, 33 গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, 34 জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, 35 বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ, 36 চলাফেরার স্বাধীনতা, 37 সমাবেশের স্বাধীনতা, 38 সংগঠনের স্বাধীনতা, 39 চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, 40 পেশা বা বৃত্তির স্বাধীনতা, 41 ধর্মীয় স্বাধীনতা, 42 সম্পত্তির অধিকার, 43 গৃহ ও যোগাযোগের রক্ষণ, 44 মৌলিক অধিকার বলবৎকরণ, 45 শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন, 46 দায় মুক্তি বিধানের ক্ষমতা, 47 কতিপয় আইনের হেফাজত, 47 ক সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। চতুর্থ ভাগ ধারা 48 থেকে 64, ধারা 48 রাষ্ট্রপতি, 49 ক্ষমা প্রদর্শনের অধিকার, 50 রাষ্ট্রপতি পদের মেয়াদ, 51 রাষ্ট্রপতির দায় মুক্তি, 52 রাষ্ট্রপতির অভিশংসন, 53 অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ, 54 অনুপস্থিতি প্রবৃত্তিকালে রাষ্ট্রপতির পদে স্পিকার, 55 মন্ত্রিসভা, 56 মন্ত্রীগণ, 57 প্রধানমন্ত্রী পদের মেয়াদ, 58 অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ, 59 স্থানীয় শাসন, 60 স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা, 61 সর্বাধিনায়কতা, 62 প্রতিরক্ষা কর্ম বিভাগে ভর্তি প্রভৃতি, 63 যুদ্ধ, 64 অ্যাটর্নি জেনারেল। পঞ্চম ভাগ ধারা 65 থেকে 93, 65 সংসদ প্রতিষ্ঠা, 66 সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা, 67 সংসদের আসন শূন্য হওয়া, 68 সংসদ সদস্যের পারিশ্রমিক, 69 সংসদে শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোটদান করলে সদস্যের মৃত্যুদণ্ড,
70 রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদান করলে আসন শূন্য হওয়া। 71 দ্বৈত সদস্যতায় বাধা। 72 সংসদের অধিবেশন। 73 সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী। 74 স্পিকার ও ডেপুটি স্পিকার। 75 কার্যপ্রণালী বিধিক্রম প্রভৃতি। 76 সংসদের স্থানীয় কমিটি সমূহ। 77 ন্যায়পাল। 78 সংসদ ও সদস্যের বিশেষ অধিকার ও দায় মুক্তি। 79 সংসদ সচিবালয়। 80 আইন প্রণয়ন পদ্ধতি। 81 অর্থ বিল। 82 আর্থিক ব্যবস্থাগুলির সুপারিশ। 83 সংসদের আইন ব্যতীত করারোপে বাধা। 84 সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব। 85 সরকারি অর্থের নিয়ন্ত্রণ। 86 প্রজাতন্ত্রের সরকারি হিসাব প্রদেয় অর্থ। 87 বার্ষিক আর্থিক বিবৃতি। 88 সংযুক্ত তহবিলের উপর দায়। 89 বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি। 90 নির্দিষ্টকরণ আইন। 91 সম্পর্ক অতিরিক্ত মঞ্জুরি। 92 হিসাব ঋণ প্রবৃত্তির উপর ভোট। 93 অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। ষষ্ঠ ভাগ ধারা 94 থেকে 117। 94 সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। 95 বিচারক নিয়োগ। 96 বিচারকদের পদের মেয়াদ। 97 অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ। 98 সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ। 99 অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা। 100 সুপ্রিম কোর্টের আসন। 101 হাইকোর্ট বিভাগের এখতিয়ার। 102 কতিপয় আদেশ ও নির্দেশ দানের ক্ষেত্রে হাইকোর্টের বিভাগের ক্ষমতা। 103 আপিল বিভাগের এখতিয়ার। 104 আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ। 105 আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা। 106 সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। 107 সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা। 108 সুপ্রিম কোর্ট রেকর্ড অফ রূপে সুপ্রিম কোর্ট। আদালত সমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। 110 অধস্তন আদালত হতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর। 111 সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকারিতা। 112 সুপ্রিম কোর্টের সহায়তা। 113 সুপ্রিম কোর্টের কর্মচারীগণ। 114 অধস্তন আদালত সমূহ প্রতিষ্ঠা। 115 অধস্তন আদালতে নিয়োগ। 116 অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা। 116 ক বিচার বিভাগ ও কর্মচারীগণ বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে স্বাধীন। 117 প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ। সপ্তম ভাগ ধারা 118 থেকে 126। 118 নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। 119 নির্বাচন কমিশনের দায়িত্ব। 120 নির্বাচন কমিশনের কর্মচারীগণ। 121 প্রতি এলাকার জন্য একটি মাত্র ভোটার তালিকা। 122 ভোটার তালিকা নামভুক্তির যোগ্যতা। 123 নির্বাচন অনুষ্ঠানের সময়। 124 নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়ন ক্ষমতা। 125 নির্বাচনী আইন ও নির্বাচনের যোগ্যতা। 126 নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান। অষ্টম ভাগ ধারা 127 থেকে 132। 127 মহাসেব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা। 128 মহাসেব নিরীক্ষকের দায়িত্ব। 129 মহাসেব নিরীক্ষকের কর্মের মেয়াদ। 130 অস্থায়ী মহাসেব নিরীক্ষক। 131 প্রজাতন্ত্রের হিসাব রক্ষার অধিকার ও পদ্ধতি। 132 সংসদে মহাসেব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন। নবম ভাগ ধারা 133 থেকে 141। 133 নিয়োগ ও কর্মের শর্তাবলী। 134 কর্মের মেয়াদ। 135 অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি। 136 কর্মবিভাগ পুনর্গঠন। 137 কমিশন প্রতিষ্ঠা। 138 সদস্য নিয়োগ। 139 পদের মেয়াদ। 140 কমিশনের দায়িত্ব। 141 বার্ষিক রিপোর্ট। নবমের ক ভাগ ধারা 141 ক খ গ। 141 ক জরুরি অবস্থা ঘোষণা। 141 খ জরুরি অবস্থার সময় বাংলা সংবিধানের কতিপয় বিধানের স্থগিতকরণ। 141 গ জরুরি অবস্থা মৌলিক অধিকার সমূহ স্থগিতকরণ। দশম ভাগ ধারা 142। 142 ধারা সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা। 71 ভাগ ধারা 143 থেকে 153। 143 প্রজাতন্ত্রের সম্পত্তি। 144 সম্পত্তি ও কারবার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব। 145 চুক্তি ও দলিল। 145 ক আন্তর্জাতিক চুক্তি। 146 বাংলাদেশের নামে মামলা। 147 কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি। 148 পদের শপথ। 149 প্রচলিত আইনের হেফাজত। 150 ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। 151 রহিতকরণ। 152 ব্যাখ্যা।
153 প্রবর্তন উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ। ভিডিওটি ভালো লাগলে নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে